প্রিয় ভিউয়ার্স, শখের রাজহাঁসের খামারের পক্ষ থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের আলোচ্য বিষয় হাঁসের ভ্রূণ কেন নষ্ট হয় আর কি কারণে নষ্ট হয় না, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় হচ্ছে প্রাকৃতিকভাবে অর্থাৎ রাজহাঁসের ডিম রাজহাঁস দ্বারা ফুটালে রোগ প্রতিরোধ ক্ষমতা কেন বৃদ্ধি পায়, আর ইনকিউবেটর বা অন্য কোনো যন্ত্র দ্বারা বা হারিকেন পদ্ধতি বা তুষ পদ্ধতিতে বাচ্চা ফোটানো হইলে রোগ প্রতিরোধ ক্ষমতা কেন কমে যায়, এই বিষয়টা নিয়ে আজকের আলোচ্য বিষয়। যাই হোক প্রিয় ভিউয়ার, যারা খামারের সাথে যুক্ত আছেন বা হাঁস লালন পালন করেন, সেটা পাতি হাঁসই হোক, দেশি হাঁস অথবা রাজহাঁস অথবা চীনা হাঁস, সকলের জন্য আমার আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। মূলত বিষয় হচ্ছে প্রাকৃতিকভাবে যদি আমরা হাঁস দ্বারা হাঁসের ডিম ফুটিয়ে থাকি, এটা অনেক সুবিধা এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এর কারণ হলো হাঁস দ্বারা যখন ডিমটাতে বসানো হয়, হাঁসের শরীরের যে তাপ, সেই তাপমাত্রাটা ডিমের জন্য একদম পরিপূর্ণ। এই তাপমাত্রাটা কোনো দিন বেশি কোনো দিন কম, কোনো সময় বেশি কোনো সময় কম, এটা একই মাপের তাপমাত্রা পাওয়া যায়। আর বিদ্যুৎ দ্বারা যদি বা ইনকিউবেটর দ্বারা যদি বিদ্যুৎ বা ইনকিউবেটর যন্ত্র দ্বারা যদি ডিম ফুটানো হয়, ভোল্টেজ বাড়ার সাথে সাথে তাপমাত্রা বেড়ে যাবে। আবার বিদ্যুতের ভোল্ট কমে যাওয়ার সাথে সাথেই তাপমাত্রা কমে যাবে। অনেক সময় বিদ্যুৎ থাকবে না, অনেক সময় থাকবে। যখন থাকবে না তখন ডিমটার তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে চলে আসে। এই প্রক্রিয়ার কারণে বাচ্চাগুলি অনেকটা শারীরিকভাবে দুর্বল থাকে। আর হাঁস দ্বারা বাচ্চা ফোটানো মানে এই 30 দিনের মধ্যে 30 দিনেই সমপরিমাণে তাপমাত্রা পাবে। আরেকটা বিষয় আছে, ইনকিউবেটরে বাচ্চা যখন বা তুষ পদ্ধতি যখন বাচ্চা ডিম ফুটানো হয়, ওইটা মানুষ দ্বারা ডিমগুলিকে উলট পালট করে দেওয়া হয়, মানে ঘুরানো হয়। আর হাঁসের দ্বারা যদি ডিম ফুটানো হয়, ডিমগুলি কিন্তু হাঁস তার নির্দিষ্ট সময়ের ভিতরেই ঠোঁট দ্বারা ঘুরিয়ে থাকে, উলট পালট করে থাকে। এটা আমি প্রায় সময় লক্ষ্য করি এবং দেখি। একবার এইভাবে বসতেছে, একবার এইভাবে বসতেছে, একবার ঠোঁট দিয়ে ঘুরাইতেছে, এই ভিতরের ডিমগুলির মধ্যে বাইরের সাইডের ডিমগুলো আনতেছে, আবার এইগুলো দিতেছে। এই কাজটুকু ওরা করে থাকে এবং তাপমাত্রাটা সমপরিমাণে পায় বিদায় দিনের তো 24 ঘন্টা, অর্থাৎ 30 দিনেই, এই 30 দিনে 24 ঘন্টায় একদিন, 30 দিনে 3 24 72 720 ঘন্টার সময়েই সমপরিমাণে তাপমাত্রা পেয়ে থেকে, এতে করে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আর তুষ পদ্ধতি বলেন, হারিকেন পদ্ধতি বলেন, এতে করে ডিমের অনেকটা ক্ষতি হয়ে থাকে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা খামারের সাথে যুক্ত তারা অবশ্যই লক্ষ্য রাখবেন, রাজহাঁস দ্বারা এই ডিম দিয়ে ফুটাবেন। মুরগির তোলে না দেওয়ার জন্যই আমি অনুরোধ করি। এর কারণটা হচ্ছে মুরগির ঠোঁট দ্বারা রাজহাঁসের ডিমের যে চোয়াল বা খোসা, এই চোয়াল বা খোসা যেটা, এটা কিন্তু অনেকটা শক্ত। ডিমটা যেহেতু বড়, হাঁসটা যেহেতু বড়, প্রাকৃতিকভাবে তার এই চোয়াল বা খোসাটাও অনেকটা শক্ত। মুরগির তলে দিয়ে বসানোর পর মোরগ তার ঠোঁট দ্বারা এই ডিমগুলিকে পরিপূর্ণভাবে ঘোরাতে পারে না। মোরগ
মুরগের ডিমগুলিকে যেভাবে ঘুরিয়ে থাকে এইভাবে কিন্তু হাঁসের ডিমগুলিকে ঘোরাতে পারে না, সুতরাং ডিম এইখানে নষ্ট হয়। আর একটা বিষয় হচ্ছে, চোখ নেওয়ার সাথে সাথেই মোরগ তার ঠোঁট দ্বারা ডিমগুলিকে ঘোরাতে পারে না। যেদিকে তাপ পায়, একদিকে উপর দিকে তাপ পায় মোরগ, যেদিকে বসে, আর নিচের দিকে তাপ পায় না। সুতরাং যিনি কৃষক তিনি ঘুরিয়ে দেন। ঘুরাইতে গেলেও দেখা যায় আবার ঘুরাইয়া দিতে হয়, আবার ঘুরাইতে হয়, অর্থাৎ এই 28 দিন পর্যন্ত বা 30 দিন পর্যন্তই একাধারে আপনাকে ঘুরিয়ে যেতে হবে এবং এইভাবে থাকতে হবে। এতে করে মুরগ মাঝে মধ্যে বিরক্ত হয় এবং তাপ নাও দিতে পারে, এই কারণেও ডিম নষ্ট হয়ে থাকে। তো আমি আপনাদের সাথে শেয়ার করি এবং অনুরোধ করে থাকি আপনাদেরকে, রাজহাঁসের ডিম রাজহাঁস দিয়ে ফুটাবেন, প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, ভ্রূণ নষ্ট হবে না, সকল ডিম টেকি বাচ্চা হবে। মিটিংয়ের সুব্যবস্থা করে দিবেন, আর যেখানে বসাবেন জায়গাটা এমনভাবে দিবেন যাতে একটু ছোটো না হয়, একটু জায়গাটা যাতে একটু বড় বা পরিসরে যাতে একটু বড় হয়। এতে করে দেখা যায় হাঁসগুলি নড়াচড়া করতে পারে, ঘুরতে পারে। এই ব্যবস্থাটুকু অবশ্যই রাখবেন। যদি হাঁসগুলো ঘোরার মতো বা বসার মতো যদি একটু আলাদা জায়গা থাকে, তাহলে অবশ্যই বসবে, ঘুরবে এবং ডিমগুলিকে উলট পালট যাতে করতে পারে সেই জায়গাটুকু রাখার সুব্যবস্থা করে দিবেন। এতে করে আপনার খামারের জন্য সবচেয়ে মঙ্গল বা ভালো হবে। আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি রাজহাঁসের বেলায়, যা আমার বেলায় ঘটে থাকে বা হয়েছিল গত বছর। একটা হাঁস থেকে আরেকটা হাঁসের দূরত্ব অবশ্যই 2 থেকে 2.5 হাত বা 3 হাত দিলে সবচেয়ে বেশি ভালো হয়, কিন্তু আমি 3 হাত দিতে পারি না, জায়গা স্বল্পতা একটা বিষয়। হাঁসের সংখ্যা বা পরিমাণ যেহেতু বেশি, এই কাজটা করতে পারি না। কিন্তু এরপরও 2 হাতের নিচে আমি কখনোই একটা হাঁস বসাই না। কিন্তু 2 হাত দূর বসানোর পরেও ওরা একটার ডিম আর একটা নেওয়া যায় ঠোঁট দ্বারাই, আর ঠোঁট দিয়ে গলা দিয়ে এমনভাবে পেঁয়াজ দিয়ে ডিমটা ধরে, মানুষের হাতে ধরে ওইভাবে নিতে পারবে না। ঠোঁট দিয়া গলা দিয়ে পেঁয়াজ দিয়া একটা ডিম আর একটা অনেক দূর পর্যন্ত নেওয়া যায়। তাহলে বুঝতেই পারেন এরা খুব দৃশ্যল বা অনুভূতিপূর্ণ একটা প্রাণী। কার ডিম কোনটা নিতেছে দেখতেছে, আবার এটা নিয়ে ঝগড়া লাগে। যদি ঝগড়া হয় তাহলে ডিমের মধ্যে যদি পাড়া ছাড়া পড়ে তাহলে পাড়া পড়লে ভাঙতে পারে, আর বাচ্চা যদি উমে থাকে তাহলে বাচ্চা মারা যাবে। তো ডিমে বসানোর পর, অর্থাৎ উমে বসানোর পর, ডিম দিয়ে উমে বসানোর পরই আপনার একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, একটা হাঁস উঠে যেতে আরেকটা হাঁসের বেড়ে বা ঘরে না যায়। যদি যায় আপনার খামারের জন্য ক্ষতি হইতে পারে। এই সাবধান বা এই সতর্কতা যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে আপনার উমের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে অনেক কথাই বলে ফেললাম। যদি আমার কথাগুলি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট দিবেন। কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর এখন যে ভিডিওগুলি আসবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, টাইমলাইনে রেখে দিবেন, অথবা বন্ধু বান্ধব যারা খামারের সাথে যুক্ত বা সম্পৃক্ত আছেন তাদেরকে অবশ্যই জানাবেন। তাছাড়া সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার নোটিফিকেশনে আমার এই ভিডিও চলে যাবে, খুঁজতে হবে না, সাথে সাথে আপনি দেখতে পারবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনার হাতের একটু চাপ আমার কর্ম উদ্দীপনা বৃদ্ধি করতে পারে। ধন্যবাদ, শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তবে বিদায় বেলায় আজকের তারিখটা বলে যাই, অনেকেই আবার
ভিডিও দেখে কমেন্ট করেন কবের ভিডিও, কোথাকার ভিডিও। আজকে 5/12/2025 তারিখ, রোজ শুক্রবার। ধন্যবাদ।